আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। সবাইকে জুমা মোবারক। সবাই ভালো সুস্থ থাকুন। আজকে দুপুরে দুই ভাইয়ের জন্য রান্না করব, কলমি শাক ভাজি করব, আলু ভর্তা করব, আর দেশি আলু দিয়ে গরু মাংস রান্না করব। সেজন্য আমি ফ্রিজ থেকে গরু মাংস বক্সটা বের করে পানিতে ভিজিয়ে রাখছি। আর এদিকে কলমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝাড়তে দিছি। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। এদিকে আমি আদা আর রসুন কেটে নিছি, আর এখানে ধনিয়া পাতা, টমেটো, আর এদিকে বেশ কিছু পেঁয়াজ কেটে নিছি। চুলায় আমি আলু সিদ্ধ হওয়ার জন্য বসাই দিছি। কলমি শাক ভাজি করার জন্য আমি পাতিলে তেল গরম হওয়ার পর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি কলমি শাকগুলো দিয়ে দিব। কলমি শাকগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজার পর এরপর একটু লবণও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। একটু পরে কতগুলো পানি বের হবে, একদম কচি কচি কলমি শাক। মাশাল্লাহ, আমার কলমি শাক ভাজি একদম রেডি। এবার নামিয়ে ফেলবো। এদিকে আমার মাংসের আলু আর আলু ভর্তার আলু সিদ্ধ হয়ে গেল। এবার নামিয়ে ফেলবো, তারপর খোসা ছাড়িয়ে নিব। এদিকে দেশি আলু দিয়ে গরু মাংস রান্না করার জন্য আমি পাতিলে গরুর মাংসগুলো নিয়ে নিলাম, আর পেঁয়াজ দিলাম। এবার কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে হামানদিস্তায় আমি আদা আর রসুন গুলা তেতলিয়ে নিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে দিব। গরুর মাংসে সকল উপকরণ দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার ভালোভাবে মেখে চুলায় বসাই দিব। আর এদিকে আমি সিদ্ধ হওয়া আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। সকল উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। কিছুক্ষণ এবার ঢাকনা দিয়ে চুলায় বসাই দিব। এই তো চুলায় বসাই দিলাম, ভালোভাবে কষে যাক। এই যে আমার গরুর মাংস ভালোভাবে কষে গেল। এখনো কোনো রকম পানি দেওয়া হয় নাই, আর এখনো লবণও দিই নাই। আমি লবণ ছাড়াই সকল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ফেললাম। এবার সিদ্ধ হওয়া খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিব। মাশাল্লাহ, আমার মাংস একদম কষে আসলো। এবার আমি এই যে খোসা ছাড়িয়ে নেওয়া দেশি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিব। এরপর একটু গরম পানি দিয়ে দিব। আলু ভর্তা করার জন্য আমি কাঁচামরিচ পুড়ে নিচ্ছি। আর এদিকে আমার মাংসে ঝুলো দিয়ে দিলাম। এদিকে আলু ভর্তা করার জন্য আমার কাঁচামরিচ পুরা শেষ। মরিচ এবং লবণ আর মরিচ ভালোভাবে কষলে ফেলবো হাত দিয়ে। তারপর আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। যে কষলানো শেষ। এবার ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ একসাথে ভালোভাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে।
আলু ভর্তা তেলে দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এবার আলু ভর্তাগুলো দিয়ে দিব। আলু ভর্তাগুলো দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাক, তারপর আমি অপর পাশ উল্টিয়ে দিব। তো আমার আজকে রান্না একদম রেডি, মাশাল্লাহ। এই যে আমার কলমি শাক ভাজি, আলু ভর্তা, আর হচ্ছে দেশি আলু দিয়ে গরুর মাংস, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।